সেটা বোধগম্য না। আমার বড় ভাই ওই যে একটা গ্রামে কথা আছে না যে ৭২ বছর বয়স হয়ে গেলে সে হয়ে যায় ৭২। আজকে ৫ই আগস্ট পরবর্তীকালে অনেক নেতা জন্মিয়েছে, অনেক কর্মী জন্মিয়েছে, তারা হামিদের সমালোচনা করে, প্রিয় ভাইরা, যারা সংস্কার পন্থী হয়েছে, খালেদা জিয়াকে পরিত্যাগ করেছে, তারেক জিয়াকে পরিত্যাগ করেছে, তারা আবার নতুন ভাবে নতুন নেতা ধরে আবার রাজনীতির মাঠে এসে সেই রাজপথের লড়াকু সৈনিক হামিদের সমালোচনা করছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমি বিনীত ভাবে বলতে চাই, ভাইজান দিনের শেষে আমাদেরকে এক জায়গায় হতে হবে আগামী নির্বাচনে। ফলে তিক্ততা বাড়াবেন না, হুমকি দেবেন না, সন্ত্রাসের পথ বেছে নেবেন না। প্রিয় ভাইরা, হামিদ এবং নজরুল ইসলাম মোল্লাকে উল্লেখ করে সন্ত্রাসের কথা বলেন, সন্ত্রাসী বাহিনীর কথা বলেন, কিন্তু দেখা যাচ্ছে কি ছবিটা দেখলাম কি একজন মারাত্মক সন্ত্রাসীকে কোলের ভিতরে বসিয়ে রেখে সন্ত্রাসের কথা বলেন। এখানে আমাদের প্রিয় নেতা সাবেক বিএনপির ইউনিয়ন কমিটির খোলা ইউনিয়নের সেক্রেটারি, তাকে কুপিয়েছে কারা? কোন সন্ত্রাসীরা ভাইজান? আপনারা এই যে গতকাল ছবিতে দেখলাম মালিয়াট ইউনিয়নে আপনারা খাসবেন না দেওয়ার কারণে কুপিয়েছেন। আপনারা খোলার বাজারে রামদা মিছিল করেন, আমার সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, এটা হবে না, চলবে না। আপনারা যদি সন্ত্রাস সৃষ্টি করেন, আমরা তো রসগোল্লা ছুঁড়ে মারবো না আপনাদের। রামদার কাছে অস্ত্রের কাছে রসগোল্লা ছুঁড়ে কেউ মারে না ভাইজান। আপনারা যা দিয়ে সন্ত্রাস করবেন তাই দিয়েই আপনাদের প্রতিরোধ করা হবে। ভাইরা, আমাদের বলা হয়, হামিদের বলা হয়, নজরুল ইসলাম মোল্লাকে বলা হয়, তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে মিছিল মিটিং করছে। প্রিয় ভাইরা, সেই কোলের ভিতরে যে সন্ত্রাসীকে বসিয়ে রেখেছিলেন গত কয়েকদিন আগে কত সবাই, উনি কি জামাত ইসলাম করতেন না অন্য দল করতেন? সেই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আশেপাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যায় না ভাইজান। আপনি গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে, আপনি বাদশার নির্বাচনী সভায়, নৌকার নির্বাচনী সভায় আপনি প্রধান অতিথি হয়েছিলেন। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, আপনি জামাল এবং পুরা লিজ দিয়ে রাখেন। আপনি লিজ দিয়ে রাখেননি, আপনি যেভাবে আপনি আপনার নেতারা ভাষায় কথা বলবে, আমরা কিন্তু তার থেকে অন্য ভাষায় কথা বলবো না। ফলে হুঁশিয়ার হয়ে যান, সাবধান করে দিন, ভবিষ্যতে নমনীয়তার সাথে আমরা যাতে একসাথে বিএনপি রাজনীতি করতে পারি, সেই অবস্থাটা রেখে আপনারা কথা বলবেন। আগামী দিন অত্যন্ত বন্ধুর পথ, অত্যন্ত ভয়ঙ্কর পথ। এই পথে আপনারা একা লড়াই করে পারবেন না, এই লড়াই আমাদেরকে লাগবে। ফলে আপনারা যদি দূরে সরিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা সেই লড়াইয়ে জয়যুক্ত হতে পারবেন না। প্রিয় ভাইরা, আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের কথা বলছি, আমাদের প্রিয় নেতা, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, কখন কি বলেন সেটা বোধগম্য না। আমার বড় ভাই ওই যে একটা গ্রামে কথা আছে না যে ৭২ বছর বয়স হয়ে গেলে সে হয়ে যায় ৭২। আমার বড় ভাই অনেক বয়স হয়ে গেছে, আমার মনে হয় ওনার ৭২ ধরেছে। ফলে আমি বিনীত ভাবে অনুরোধ করি, আবার অনুরোধ করি, এই সভা শেষ প্রান্তে এসে সন্ত্রাসীদের কোলের মধ্যে বসিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যায় না। আওয়ামী লীগকে কথা বলে আওয়ামী লীগের সবাই প্রধান অতিথি সেজে আওয়ামী লীগের কথা মানায় না। ফলে ভদ্র হয়ে যান, বয়স বেড়ে গিয়েছে, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই হিসেবে ভালোবাসার জায়গাটা রেখে আপনারা হামিদের সমালোচনা করবেন। যতই নেতা হন, যতই বয়স বেড়ে যাক ভাই, হামিদের জায়গায় আপনি আসতে পারবেন।
হামিদের জায়গায় আপনি আসতে পারবেন না। আজকে কালীগঞ্জের দুটো গ্রুপ, হামিদ গ্রুপ আর ফিরোজ গ্রুপ, আর আমার বেল্টু ভাই স্ত্রী আর একটা গ্রুপ করেছে, কিন্তু আপনার নামে তো কোনো গ্রুপ হয়নি ভাই। আপনার নামে কোনো গ্রুপ হয়নি। আপনি যদি এত বড় নেতা হয়ে থাকেন, এত বড় হয়ে থাকেন, তাই তো আপনার নামে তো একটা গ্রুপ হইতো। আপনি কেন নেতার সামনে বসে থাকেন, নেতার পাশে তো বসতে পারেন না? এইটাই হচ্ছে সব থেকে বড় দুঃখ। তো যাই হোক, পুনর্বার আজকের এই পথসভায় আপনারা যারা নজরুল মোল্লার নেতৃত্বে, হামিদের নেতৃত্বে এই পথসভায় উপস্থিত হয়েছেন, এই পথসভাকে সফল করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলনে নজরুল ইসলাম মোল্লার সাথে, হামিদুল ইসলাম হামিদের সাথে, তাদের নেতৃত্বে আপনারা আগামী দিনের লড়াই সংগ্রামে অংশ নেবেন, এই আহ্বান দেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।